আসসালামু আলাইকুম। সিনিয়র সিটিজেন হোম এই ভিডিওটা আপনারা যারা দেখছেন তাদের সকলকে অন্তর থেকে শ্রদ্ধা ও ভালোবাসা জানাচ্ছি। আমরা মানবিক কাজের সাথে সবসময় সম্পৃক্ত থাকার চেষ্টা করি। ভালো কাজ যেখানে আছে সেখানেই আছি আমরা। সারা দেশে আমাদের একটা সংগঠন আছে, নাম হচ্ছে এভারগ্রিন 50+। ওই এভারগ্রিন 50+ সংগঠনের পক্ষ থেকে আমরা দেশের বিভিন্ন স্থানে মানবিক কাজ করার চেষ্টা করে থাকি। গত ৯ এপ্রিল ২০২৪ এভারগ্রিন 50+ এর চুয়াডাঙ্গা জোনের পক্ষ থেকে আমরা অসহায় দুস্থ মানুষের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি ৪০টা পরিবারের মাঝে। ৪০টা পরিবারের মাঝে আমরা এই ঈদ উপহার সামগ্রী বিতরণ করেছি। আমরা জানি যে অনেক পরিবার ঈদটা ঠিকমতো হয়তো পালন করে, মানে ঈদের দিন তাদের বাড়িতে একটু মাংস কিংবা একটু পোলাও কিংবা ভালো খাবারের আয়োজনটুকু হয় না। আমরা চেষ্টা করেছি সীমিত পরিসরে যতটুকু আমাদের সাধ্যের মধ্যে মানবিক কাজ আমরা করার চেষ্টা করেছি। এটা শুধু দর্শনাতে না, আমার বাংলাদেশের কয়েকটা জায়গাতে এই মানবিক কাজটা করেছি। সেটা করেছি এভারগ্রিন 50+ এর পক্ষ থেকে। আসলে আমাদের স্বাদ অনেক, কিন্তু সাধ্য কম। যতটুকু পেরেছি আলহামদুলিল্লাহ। এই চুয়াডাঙ্গা জোনের যে ঈদ উপহার সামগ্রী বিতরণ, এইটা আমরা করেছি দর্শনাতে এই সিনিয়র সিটিজেন হোম বৃদ্ধাশ্রম যখন কমপ্লিট হয়নি সেই সময়। সেই সময় শুক্রিয়া যে সেই সময় আমাদের প্রিয় তৎকালীন দর্শনা পৌরসভার মেয়র আতিয়ার রহমান হাবু ভাই ছিলেন আমাদের মাঝে। তিনি উপস্থিত থেকে সবাইকে এই ঈদ উপহার সামগ্রীটা দিয়েছেন। সবচেয়ে ভালো লেগেছে যে উনি তাৎক্ষণিকভাবে এই ৪০টা পরিবারের মধ্যে ২০০ টাকা করে অনুদান দিয়েছিলেন। ৮,০০০ টাকা সঙ্গে সঙ্গে ক্যাশ প্রদান করেছেন। আজকে ২৮শে জুন ২০২৫ তারিখে এই ভিডিওর ভয়েসটা দিচ্ছি, কিন্তু ভিডিওটা সেই সময়ের। আমরা কৃতজ্ঞতা জানাই হাবু ভাইকে। আমরা পরবর্তীতে আরো আমরা চাই যে সারা বাংলাদেশে আমাদের মানবিক কার্যক্রমগুলা বিস্তৃত হোক, জেলা ওয়াইজ বিস্তৃত হোক। এরকম মানবিক পরিকল্পনা আমাদের আছে। সেই সাথে আমাদের যে বৃদ্ধাশ্রমটা যখন গত বছরের এইটা ছিল ৯ এপ্রিলের ঘটনা। তারপরে কিন্তু আমরা অনেক আপডেট করেছি আমাদের বৃদ্ধাশ্রম সিনিয়র সিটিজেন হোম। এই জিনিসটা অনেক আপডেট করেছি। এখানে খাট চলে আসছে, আরো খাট হচ্ছে। আলহামদুলিল্লাহ আগামী মাস থেকে আরো ৩ জন ৪ জন এখনো কনফার্ম না, বাবা আসতে পারেন। আমরা চাই না যে কোনো বাবা এখানে আসুক, আমাদের বৃদ্ধাশ্রমটা ফাঁকা থাক। বাবারা থাকবে পরিবারের সাথে। এটা আমাদের মনের চাওয়া, আন্তরিক চাওয়া। কিন্তু যে বাবার কোনো রকমের আশ্রয় নেই, থাকার ব্যবস্থা নাই কিংবা কোনো রকমের মানে মানে এটা আসলে ব্যাখ্যা করা যাবে না। এরকম কোনো অবস্থার মধ্যে থাকে সেই বাবার জন্য আমাদের আমাদের এই বৃদ্ধাশ্রমের মানে ঠিকানাটা, বৃদ্ধাশ্রমের দরজা সবসময়ের জন্য খোলা থাকবে। আমাদের জন্য দোয়া করবেন। আমরা অনেক বড় কিছু করতে চাই। আমাদের সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।